নাগেরি মাতা আমি মানবকুলে জন্ম নিয়ে তোমার এত অহংকার শোভা পাই না। একেবারে যদি আমার এই দেবী বলে স্বীকৃতি দিতে তুমি পুষ্প জল অর্পণ করে দিতে আমার রাঙা চরণে তবে এক এক করে তোমার সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করতে হতো না। আমি তোমারই ফিরিয়ে দিতাম চাঁদ, কিন্তু মানব হয়ে তুমি অহংকার দেখিয়েছ দেবীকে। এই অহংকারের প্রতিশোধ তোমায় তিলে তিলে দিতে হবে। যে করে আমার আশ আমি তাহার করে সর্বনাশ। এখনো তোমার সময় রয়েছে। একেবারে মা বলে তুমি চরণে ধরে ক্ষমা প্রাপ্তি হও। তোমার সমস্ত ভুল পাপকে আমি ক্ষমা করে দেবো চাঁদ, ক্ষমা করে দেবো আমি, ক্ষমা করে দেবো আমি। কারণ সন্তান ভুল করলে কর্তব্য মায়ের সন্তানকে ক্ষমা করে দেয়। বাহাত্তর হাজার মাল্লা মাঝিকে নিয়ে বড় আনন্দে রয়েছো তুমি। তোমার এই আনন্দকে আমি নিরানন্দ করে দেবো যদি পুজো না দাও তুমি আমার চাঁদ, যদি আমার পুজো না দাও। চম্পলায় ফিরে আসার পরিকল্পনা চলছে। এই সময় যদি চাঁদের কাছে যাই নিশ্চয়ই সেই চাঁদই পুজো দেবে মহানন্দে আমার। তাই আমি আমার সুযোগ পরিত্যাগ করে দিই এই মুহূর্তে সেই চাঁদের কাছে আমি আমারই পুজো নেবার জন্য। জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভোর জয়। জন্মনিকানি অনেক ছলাকলা নিয়েছিলিস, মনে ভেবেছিলিস চম্পলার অধীশ অন্ধকারে রাখবো।
বলে পারবে না। যতদিন আমার রক্ত শক্তি মহামায়া চন্দ্রিকা রইবে, ততদিন তোর মতো নারী স্বাধীন ভাবে দূরের কথা নয়নে দর্শন দিতে পারবে না। তাই উঠেছে না, যে অন্ধকারাগারে রেখেছিলিস সেই রাজার ইহাসে মিথ্যবাদী হয়ে আজ আমি চত্বরিঙ্গার ধনে রাজ্য পরিপূর্ণ করে ফেলেছি। ওই সকলে মাঝিকে বললে এই মাঠে রানা হবাবে আমার চম্পলার দিকে, সেই ধনে রাজ্য লয়ে যাব আমি প্রাসাদে। প্রাসাদে গিয়ে চম্পলার পদে বাসে দেখবে নয়নে ধরে, সেই দেখারে হরে আনন্দে আত্মহারা হয়ে সকলের মৃত হাসি করবে। এই হাসির মধ্যে সকলে স্লোগানে গাবে কোটেশ্বরে মধ্য দেবে কথাই বসে বলল গো মহারাজ। আর বিলম্বে নেই প্রয়োজন। এই মুহূর্তে সকলে আজ মা ভবানী স্লোগানে দিয়ে আমরা বেরিয়ে যাব ওই চম্পলার দিকে। তাই হবে মহারাজ, তাই হবে। তাকে সকলে বলো জয় জয় শিব শম্ভকে, জয় 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 মা ভবানীকে, জয়। জয় জয় মা চণ্ডীকে। কে কে বাড়ি ছাদে বলে ডাক মারে, কে তুই? ও বুঝিয়াছি চাঁদ আছে যাত্রা কালিনী, বুঝি মাতা চণ্ডীকায় আসিয়াছ। হ্যাঁ, মা চণ্ডীকা? না চাঁদ তাহলে কে তুই? ও মা কাট্টা নয়নী। না, তাহলে বুঝিয়াছি চন্দ্রডিঙ্গার ধনে রাজ্য পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে বলে মা লক্ষ্মী। না, না, চাঁদ না। তাহলে কে তুই? চাও তুমি আমার আত্মপরিচয় চন্দ্রধর? অবশ্যই। তবে শ্রবণ করো তুমি, কে? আমি সেই নারী কোন নারী? যাহার কণ্ঠ নাহি চিনিতে পারো তুমি, শিবনন্দিনী পদ্মাবতী। চাঁদ তুই এসেছিস আমারই রক্তমালার ঘটে। সত্যি লজ্জা করে রানী, লজ্জা করে রানী। পরে পরে তোকে ধিক্কার দিই, তবু আসিস করে সাথে। একবার একবার তুমি পুষ্পজল আমার চরণে অর্পণ করে দাও চাঁদ, তোমার মঙ্গল হবে। এই যে চন্দ্রিকা ধনরত্ন পরিপূর্ণ করেছে তুমি, তোমার সকল কিছুতেই মঙ্গল হবে চাঁদ। কি করে কল্পনা করলি? ওর মতো নারীর ইশারারে পুষ্পাঞ্জলি দিয়ে চাঁদ এই নৌকা পেয়ে নিয়ে যাবে চম্পলার রাজপ্রাসাদে। কোনোদিন নয়, কোনোদিন নয়, কোনোদিন নয়। চন্দ্রধর, পুজো তো তোমায় করতেই হবে মানুষারি। ছলে বলে কৌশলে যেমন করে হোক না, তোমার হস্তে পুষ্প নিয়ে আমার রাঙা চরণে চাঁদ। এখনো এখনো তোমার সময় রয়েছে, একবার দেবী বলে স্বীকৃতি দাও আমায়। যাব না, একবারই মা বলে ডাকো আমায়, নইলে তোমার ভয়ঙ্কর বিপদ হতে পারে। সাধের বিপদে আসলে কি করে কল্পনা করলে? যদি মা বিপদে আসে মনে রয়েছে মাথারে মধ্যে আমার মাথায় চণ্ডীকা দেবী স্বয়ং, তাই বিপদ থেকে রক্ষা করবে মনে। হে সদাগর মনসা পুজো তোরই পূজা? হে সদাগর মনসা পুজো। হে সদাগর
ওই অহংকারীকে মুছে ফেলবে না। না মানবের অহংকারী শোভা পায় না চাঁদি। যতদিন ধরার মাটিতে বেঁচে থাকবো এই পরিচয় রাখে ততদিন তোর মতো নারীকে কখনো মা বলেছে না তোমার হস্তের পুষ্পের কারণে আমি আসাতেই ধরাধ হবে। একবার দেবী বলে স্বীকৃতি দিলে তোমার সকল কিছু আমি এক এক করে ফিরিয়ে দেবো চাঁদ। সেই হাতে বুঝে আমি দেব ষোলখানি সেই হাতে না বুঝবো আমি সেই জোয়ারে বেঁধে নে যেই হস্তে পুজো তুমি দেব ষোলখানি সেই হস্তে করবে পুজো তুমি মনসার চরণে। চাঁদের কাছে পুজো নিতে চাস হে চাঁদি, কোনোদিনই তোর আশা পূর্ণ হবে না। তবে আমিও তোমার এই মনের আশা পূর্ণ হতে দেব না। কি করবে তুই? তোমার চম্পক নগরে যাওয়া আমি ব্যর্থ করে দেব। তুমি হাসছো চাঁদ? কিছুই করতে পারবে না। তোমার এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাল্লা মাঝি ধন রত্ন পরিপূর্ণ ডিঙ্গা তোমারই ধরা ডুবি পূর্ব কালী রহে। তুই 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 জানিস না কারি কালী দহে চল সে তেরো তল তৈরি করেছে বিকন্তকাল এই মন্ত্রী করে আমার গাছে তলিয়ে দে। চাঁদ, এই তোমার অহংকারী। তবে হলো না, দৈব শক্তি রয়েছে আমার কাছে, তোমায় তো পরাজয় হতেই হবে। তোমার 13 তালে জলকে আমি পরিপূর্ণ করে দৈব শক্তি বলে। আমার কষ্ট দিয়ে মদ করে রেখা তৈরি তোর মতো নারী হিলিয়ে যাবে আমার মধুকরকে। কাঁদবে তুমি চাঁদ, কাঁদবে তুই কাঁদবে তুমি কাঁদবে আমি হাসবো আমি হাসবো চাঁদ। তুই কাঁদবে সর্বদা আমি হাসতে শিখেছি, তুমি কাঁদবে তুমি কাঁদবে আর আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো তুমি কাঁদবে আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো তুমি কাঁদবে তুই চাঁদ। কাঁদবি তুমি কাঁদবে। তুই কাঁদবি। তুমি কাঁদবে। ওই বসে বলল হ্যাঁ মহারাজ। আর বিলম্বে নেই প্রয়োজন তোমরা এই মতে সারি গানে গাও সারি গানে সন্দেশ হলে চলো নৌকা বাইতে বাইতে ওই কালী দহের দিকে। তাই হবে মহারাজ। কোথায় বলো মাঝিগণ? পালে তুলে দাও, দে দে পাল তুলে দে রে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে রে নৌকায় আমরা যাবো চম্পলা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে রে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে রে নৌকায় আমরা যাবো চম্পলা, ছেড়ে দে রে নৌকায় আমরা যাবো চম্পলা। জয় মা ভবানী চম্পানির ঘরে ঘরে মা ভবানীর পুজো, চম্পানির ঘরে ঘরে মা ভবানীর পুজো। আছে শঙ্কর তার সহায় তার কিসের ভাবনা, আছে শঙ্কর তার সহায় তার কিসের ভাবনা। এবার ছেড়ে দেও নৌকায় আমরা যাবো চম্পলা, এবার ছেড়ে দেও নৌকায় আমরা যাবো চম্পলা। জয় শিব শম্ভু। তুমি আমার অপমান করেছো, পুষ্পঝড়ের বিনিময়ে দিলে তুমি তোমার এই মুখের ধুতো পথে ধুলো। ছেড়ে দেবো না চাঁদ তোমায়, তোমার এই মনের আশা আমি কখনো পূর্ণ হতে দেবো না। তোমায় আমি
সর্বস্ব সুখী নিয়ে চম্পলাই যেতে দেব না আমি। কিন্তু কেমন করে আমি কেমন করে আমার অপমানের প্রতিশোধ নিই, কেমন করে কেমন করে কেমন। এই মুহূর্তে দিদি নেতাকে স্মরণ করে আমি আমার কর্ম সফল করবো। কোথায় কোথায় গো দিদি নেতা, নেতা মনসা। মনসা আমি তব চরণে আশীর্বাদ করি বন্ধু বিশ্বমাদের বিশ্ব পূজিকা। দিদি পারিনি গো দিদি, সর্বদাই চন্দ্রধরে শুধু আমার এই অপমানই করতে চলেছে। পুষ্প জলে দিতে চাই না মম রাম চরণে। আজ যে বড় যুক্তিহারা বুদ্ধিহারা হয়ে তোমায় স্মরণ করেছি গো দিদি। এই মুহূর্তে তুমি আমাকে এই বিপদ হইতে উদ্ধারই করো দিদি। মনসা যুক্তি দিতে পারিব, যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্বহরি। তবে বিলম্ব নয় করি এই মুহূর্তে ছুটে যাও তুমি পিতার নিকটে। কেন সেথায় কি আমি কি করবো গো দিদি? কি করবে জানো? সেই চন্দ্রপতি সদাগর আজ দক্ষিণ পাটে বাণিজ্য হইতে আসতেই ঘরে ফিরছে, তাই সেই চাঁদকে করতে হবে ভরা ডুবি। বেশ তাই হবে, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই কর্মে জয়ী হতে পারি। কিন্তু দিদি গো, মনসা চাঁদ রিঙ্গা নির্মাণে করেছে 14 তাল, কালিদহে জলে রয়েছে 13 তাল। আমি কি করে ভরাডুবি করবো গো দিদি? মনসা রয়েছে ইন্দ্রদার কাছে মেঘ ঝড় বৃষ্টি সবকে একত্রিত করে সেইতে কালিদাহের কুলিতকে তুলে দিতে হবে। তাতেও যদি না হয় রয়েছে তোমার পবন পুত্র, সেই পবন পুত্র সরমান করে পাঠিয়ে দিবে সেই কালিদাহের কোলে। রাম তোমার চরণে আশীর্বাদ করিবেন বিশ্বমাতার বিশ্ব। বিলম্ব নয়, দিদি আমায় যুক্তি দিয়েছে, তা আমি এক এক করে 4 মেঘে 64 মেঘে 50 পবনে ঝড়ে বৃষ্টি শিলা সকলকে স্মরণ করে পাঠাইব আমি সেই কালিদাহি করে। 7 সমুদ্র 13টি জল পুকুর একত্র সেই কালিদাহি করে। তার পরে দেখবো চাঁদি কি করে রক্ষা পাও, তা হইতেও যদি রক্ষা পাও সর্বস্ব শেষে পবন করতে হনুমানকে দিয়ে আমি তোমার বিনাশ করে দেব। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে যাই আমি সেই কালিদাহের কুলে। হরি ওম দর্শক, হরি ওম দর্শক, হরি ওম দর্শক। স্বর্গ মহাত্মপাতাল ত্রিভুবন সমস্ত রায়কে আমি ভ্রমণ করেছি। তবে বিলম্ব নয়, অবিলম্বে আমি ধ্যানে মগ্ন হব। হরি ওম দর্শক, হরি ওম দর্শক, ওই তো কন্যা। হরি ওম। পিতা মহেশ্বরী, পিতা। প্রণামে তব চরণে পিতা, প্রণামে তব চরণে। আশীর্বাদ করে চিরসুখী হও। বল মা, শ্রীজুয়া পরিত্যাগ করে দিয়ে অসময় আমার এই কৈলাসকে। আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো পিতা। বিপদ? সত্য। এমন কিবা বিপদ পড়েছিস মা? ও গো পিতা, তোমার এই পরম ভক্ত চন্দ্রধরি সে যে বারে বারে আমার অপমান করতে চলেছে। পুষ্পের বিনিময়ে পথের ধুলো দেয় মম সর্বাঙ্গে লেপিয়া, কথায় কথায় গালি দেয় আমায় ঢেমনা ভাতার বলিয়া। মারে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে গেলে শত ব্যথা, শত যন্ত্রণা, শত দুঃখ জ্বালা সহ্য করতে হবে মা। জানিস মা, চাঁদকে বুঝিয়ে যদি বলিস অবশ্যই চাঁদ তোর রাঙা চড়ে বুঝতে যাবে। বলেছিলাম পিতা, সর্বদাই হরগৌরী মহাদেবী ছাড়া কারো চরণে পুষ্প জল অর্পণ করবে না সে। দূর দূর করে তাড়িয়ে দেয় তার এই চম্পকনগর হইতে আমায়। বলতো মা, চাঁদের কোনো ক্ষতি করিস নি তো মা? করেছি পিতা। কি করেছিস তুই? এক এক করে তার নবলক্ষ ভোগের বাগানকে ধ্বংস করে দিয়েছি আমি। ধ্বংস করেছিস? তার এক করে মহাজ্ঞান হরণ করেছি। এক এক 6টি সন্তানকে আমি কেড়ে নিয়েছি। তবু সেই চাঁদই পুষ্প দিতে প্রস্তুত নয় আমার চরণে। এ কি বলছিস মা, কি বলছিস?
চাঁদকে তুই সর্বহারা করেছিস। এক এক করে তার 6 পুত্র থেকে নিয়েছিস। খেয়ে নিচ্ছিস তার বাল্য মৃত্যু সাধারণ করে, খেয়ে নিচ্ছিস তার মহাজ্ঞান মন্ত্র, খেয়ে নিচ্ছিস তার জয় ভাব, চাঁদকে শত কষ্ট দিয়েছিস, যন্ত্রণা দিয়েছিস, দুঃখ দিয়েছিস। বলতো মা, কি করে চাঁদ তোর রাঙা চলে পুষ্প জল দেবে? ও পিতা, জানিস রে মা, বলো। তুই চাঁদকে কষ্ট দিস নি, তুই চাঁদকে কষ্ট দিস নি মা। যতবার চাঁদের এক এক করে সমস্ত দ্রব্য তুই কেড়ে নিয়েছিস, শতবার চাঁদকে দুঃখ দিয়েছিস, সেই দুঃখ পেয়েছি আমি রে মা, আমি। পিতা, এই মা, ও পিতা, আজ তোমার কাছে কেন এসেছি জানো? বল মা। আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? তুমি আমায় আদেশ করো, অনুমতি দাও গো পিতা। আমি এই মুহূর্তে সেই কালী দহিন করে চাঁদকে ভরডুবি করতে চাই। এ কি বলছিস মনস? চাঁদ হচ্ছে আমার পরম ভক্ত। চাঁদ আমার রাগাচারে পুষ্প জল না দিয়ে অন্ন গ্রহণ করে না। চাঁদ আমার নাম স্মরণ না করে থাকতে পারে না। আমি অনুমতি তোকে দিতে পারি না মা, আমি তোকে অনুমতি দিতে পারি না। আজ এই আমার সুবর্ণ সুযোগে আমায় এই কর্ম করতে দাও গো পিতা। না মা না, তুমি অনুমতি দাও আমায়। চাঁদ যে আমার পরম ভক্ত, চাঁদকে যাবে কষ্ট দিতে পারবো না, তাই আমি তোকে অনুমতি দিতে পারবো না মা, আমি অনুমতি দিতে পারবো না। কিন্তু কেউ যদি অপরাধ করে তবে তো তাকে সাজা দিতে পারি পিতা। অপরাধ? সত্যই। কে অপরাধ করেছে? সেই চন্দ্রধরী কি অপরাধ তার? ব্রাহ্মণকে বন্দী করে বড় অপরাধী করেছে। চাবুকের নেই, চাবুকে দিয়েছে তার সর্বাঙ্গে। কারাগার অন্ধকারে নিক্ষেপ করে রেখেছিল সেই চন্দ্রধরী ব্রাহ্মণকে। সেই দিন ব্রাহ্মণ ব্রহ্মশাপ করেছিল, মনে আছে পিতা? ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ। সত্যি বলিস মা, ব্রহ্মসাপ যদি যায় বিফলে, ধর্ম যাবে রসার তলে। তবে শর্ম, আমি অনুমতি দিতে পারি। তবে তবে শোন, চাঁদকে দুঃখ দিবি, কষ্ট দিবি, যন্ত্রণা দিবি, কিন্তু চাঁদকে প্রাণ থেকে শেষ করে দিবি না। তাই হবে পিতা। যা মা, যা, কল্যাণ হোক কল্যাণ। তবে চল। যা, আয়। আসি পিতা, আসি। ওই তো আমার মানব কন্যা পদ্মাবতী হংসাতে গতি। সেই ছুটে যাই সে কাক্রদেহের কোলে, আমি আড়াল হইতে দেখব, দেখি সে তার কর্ম সফল করতে পারে কিনা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। এগিয়ে চলো মল্লবাসীগণ, এগিয়ে চলো। জয় শিব শম্ভু। মাঝি ভাইয়া জয় মা ভবানী। আনন্দ হলো মনে, যাব মোরা দেশে ফিরে গো। জয় মা ভবানী। এই আনন্দ হইল মনে, যাবই মোরা দেশে ফিরে গো। আমার চন্দনিকা ধনরত্ন, জয় শিব শম্ভু। জয় মা ভবানী। এরপরে স্কুল হবে।
সফল হবে। আমাদের আজকে খুব আনন্দ সদাগর বাবু। সত্যি বসে বলল কোন ওই অনেক দিনের পরে কালিদহ আমরা পদার্পণ দেশে করেছে। ফিরে কোথায় চালে মেঘ যশোটি বিকেল অনুপাত পবন ঝড় বৃষ্টি দেখি। বর্ষণ করে তোমরা সকলে কানে রহে এই মতে আমি মধু করে ডেকে বসি চন্ডী কাকে শরণাপন্ন হয়ে না গেল মাঝিবর মহারাজ চেয়ে দেখুন তলিয়ে গেল দেখতে দেখতে সরস্বতী রেখা চলিয়ে গেল এই মতে আর দেরি নয় তোমরা কিনারায় লাগার চেষ্টা করো মহারাজ এই বিপদের সময় একজনই আমাদের রক্ষা করতে পারে মা ভবানী ছাড়া আমাদের রক্ষা কেউ করতে পারে না সত্যি বলছো সবাই সবাই মা ভবানীর শরণাপন্ন হয় ওম এই দেবী সর্বমঙ্গলে সর্বসাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো নমঃ মা দেখা দাও মা দেখা দাও দেখা দাও দেখা দাও শিকি না একি আমার কৈলাস পর্বত যেন টলমল হয়ে ওঠে কে কে আমায় মা বলে সমর্থন করেছে না আমি যে আর থাকতে পারি না আমি ছুটে যাব ভক্তের নিকটে আমি মা আমি মা মা আমি মা জগতের মা দেখা দাও আমি মা আমি মা আমি মা জগতের মা শয়নে স্বপনে আছি আমি জীবনে মরণে আছি তুমি কোথায় দেখা দাও মা দেখা দাও মনে দেখা দাও শয়নে স্বপনে আছি আমি জীবনে মরণে আছি আমি সবার মা ভক্ত চাঁদে সদাগর মা এসেছো মা সর্বগ্রে এই অদম সন্তানের প্রণামে করণে করো আশীর্বাদ করি ভক্ত মাগো আমি যে কঠিন বিপদে পড়েছি এই বিপদ থেকে বসে আরে রক্ষা নেই মরে এই কালিদহে প্রাণী বসে মরে যাবে টলিয়ে আহ! ভক্ত কেঁদো না আমি সবই সহ্য করতে পারবো কিন্তু তোমার নয়নের জল সহ্য করতে পারবো না এছাড়া যে আরই কোনো উপায় নেই মা হলো না বুঝি আরই হলো না আমার এই হাত দিয়ে তোমারই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবারে মরে কিন্তু কেন দেখো মা চেয়ে দেখো দেখতে দেখতে আমার কারণে রেঙ্গা জলমগ্ন হয়ে পড়েছে শুধু রয়েছে মৌরি মধুঘরে রেঙ্গা হ্যাঁ। এই মধুঘরে যদি টলিয়ে যায় এই ভক্ত যাদের তোমার প্রাণে যাবে কালী না! না, ভক্ত না। যতক্ষণ আমি আছি
কেউ তোমারই ক্ষতি করতে পারবে না। আমি তোমায় কথা দিচ্ছি না। তা যদি হয় মা, আমায় রক্ষা করো, কালীদহ হইতে আমায় নিয়ে চলো চম্পলা। ভক্ত মোর চাঁদ সদাগর, আমি তোমায় কথা দিলাম এই কালীদহের কুলে সুরক্ষিত ভাবে আমি তোমায় পৌঁছে দেবো ওই গুঞ্জরের ঘাটে সোনার চপানি নগরী। তা যদি হয় আর বিড়ম্ব কেন মা, চলো মরে নিয়ে চলো এই গঞ্জরিয়ার ঘাটে। চলো তোমার ও মতো আমার করে ভাঙা তরি ছিঁড়া পাল, ওই বই আর কত কাল, আমি শুধু একটা বসিয়াই। আমার ভাঙা তরি ছিঁড়া পাল, ওই বই আর কত কাল, আমি শুধু একটা বসিয়া। একে জানতে পারলাম আমি আমার দৈব শক্তি দিয়ে যাদের এক এক করে সর্বস্ব ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু রয়েছে সেই মধুকর্ণিকা। না না না, আর বিলম্ব করা যাবে না। সেই মধুকর্ণিকা কিন্তু আমায় ভরবি করতে হবে। তার জন্য আমি এই মুহূর্তে সেই পবন পুত্র হনুমানকে স্মরণ করবো। কোথায় এই পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একে আমি তো বিচারণ আশীর্বাদ করি মনসা। ওগো, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি আমি। বল মনসা, এমন কি হয়েছে? পারবে গো এই বিপদ থেকে আমায় উদ্ধারই করিতে, বিপদ? সমস্ত দুঃখকে আমার অদূর করে দিতে। অবশ্যই পারবো। এমন কি দুঃখ রয়েছে তোমার? তবে আজ এই বিপদের সময় তুমি আমায় একখানা কর্ম করে দাও। এমন কি কর্ম? এই মুহূর্তে যাও তুমি সেই কালীদহিনী কুলে, চাঁদে সৌদাগরে মধুকর ডিঙ্গা রয়েছে, সেই মধুকর ডিঙ্গাকে তুমি ভররূপে করে এসো। না মনসা, না মনসা, না, আমি যে পারবো না। কেন? যাদের ওই মধুকটিঙাকে ভরডুবি করতে। কেন গো, কেন পারবে না তুমি? কেন জানো? সেই ডিঙাতে রয়েছে অনেক ভক্তগণ। তা তো কি করে আমি পারবো সেই মধুকটিঙাকে দমন করতে? তো আজ যদি না পারো হ্যাঁ। তুমি অনর্থ হয়ে যাবে, যে ব্রহ্ম সব ব্যর্থ হয়ে যাবে। চাঁদি ও যদি শিক্ষা থেকে মুক্ত হয়ে যাবে। বেশ, যদি তাই হয় তবে অবশ্যই ছুটে যাবো ওই কালীদহের কুলে। আমি ওই চাঁদ সদাগরকে উচিত শাস্তি দিয়ে আসবো মনসা। এই মুহূর্তে গেলাম আমি সেই কালীদহের কুলে। জয় শ্রীরাম। এইবার দেখো চাঁদি তুমি কি করে রক্ষা পাও। তোমার ভয়ানবী হবে নিশ্চয় কালীদহ হয়ে। চলো মাঝিগণে চলো, আর বিলম্ব নয়। তাই হবে মহারাজ, আরে কিছু দূর গেলে আমরা কালীদহ পেরিয়ে যাবো। তাই হবে। জয় মা ভবানীর জয়। ধরি রে ধন দিলা উঠাইয়া পিঠের ছাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই তো সেই কালীদহের কুল। এই তো যেন সম্মুখে দেখতে পাই সেই মধুকটিঙা। তবে আর বিলম্ব করবো না আমি। এই মুহূর্তে সেই মধুকটিঙাকে করবো জনে মগ্ন। একে মা চণ্ডী, তুমি হঠাৎ করে কেন? মাগো, আমি এসেছি শুধুমাত্র ওই মনসার কর্ম করে দিতে এসে। আমি চাই
এই মধুকটিকাকে জলে মগ্ন করে দিতে। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো চাঁদ সদাগর মোর পরম ভক্ত? আমি তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না, আর যতক্ষণ আমি আছি আমার ভক্তের কেউ ক্ষতি করতে পারবে না। বেশ মা, তাই হবে হবে। আর এই মধুকটিকাকে জলে মগ্ন করবো না দেবী, আমার প্রণাম নাও দেবী। আশীর্বাদ করি। জয় শ্রীরাম। জয় মা দুর্গা দেবীর জয়। চলো চলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাচিনী মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাচিনী মা। আসতে এত বিলম্ব কেন? আর তো দর্শই না আমারই, দেখি কতক্ষণে ফিরে আসে আমারই কাছে। জয় শ্রীরাম। বড়সা, পেরেছো আমার কর্ম সফল করতে? না না, আমি যে পারিনি তোমার কর্ম করতে। কেন? কিন্তু কেন জানো? কেন পারোনি? সেখানে যে রয়েছে মাতা চণ্ডী, আমি কি করে সেই মধুকটিকাকে জলে মগ্ন করব? চণ্ডী 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 সর্বদাই বিমাতা আমার সনে বাদে সাজে। এবারও সে আমার সনে বাদে সেজেছে। বেশ, পুনরায় সেটাই যাবে। বেশ, আমি অপেক্ষায় রইল। আর এই বিলম্ব নয়, ছলে বলে কৌশলে যেমন করে হোক না পিতা মহেশ্বরের কাছে গিয়ে সেই বিমাতাকে নিয়ে আসারই সুব্যবস্থা আমি করব। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওই তো, আর বিলম্ব নয়, শোনো পিতা। মানসা, বলো। আবার এলি আমার কাছে, বল মা। সত্য, ওগো পিতা, তোমার আদেশে নিয়ে গেছিলাম আমি আমার কর্ম করতে, কিন্তু আমার কর্ম সফল হয়নি গো পিতা। কি বলছিস? কেন বাড়ি সেই চাঁদের মধুকটিকা ভরাডুবি করতে? জানো গো, পবনপুত্র হনুমানকে পাঠিয়েছিলাম আমি, সেটাই দেখে মধুকটিকার অপরই স্বয়ং বিমাতা কাণ্ডারী রূপে, তার জন্য পারিনি আমার কর্ম সফল করতে গো পিতা। তুই আর ভয় করিস নি, রয়েছি আমি। চণ্ডীকে নিয়ে আসবো আমার এই কৈলাসতে। যা মা যা, নির্ভয়ে যা, চাঁদের সেই মধুকটিকা তুই তাহলে বিলম্ব নয়। চণ্ডী কৈলাস পরিত্যাগ করে ছুটে গেছে সেই কাকদহে কুলে। চণ্ডীকে নিয়ে আসবো আমার এই কৈলাসতে। চণ্ডী শক্তি রূপে তুমি রয়েছ গো মা। আর শক্তি রূপে তুমি রয়েছ গো মা। জয় 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 মা গো, জয় 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 মা গো, জয় দুর্গা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাচিনী মা। চণ্ডী একই চণ্ডী, সেই চণ্ডী একই করলে তুমি কৈলাস শূন্য করে এসেছে এই কাকদহের কুলে। কেন মা এসেছে চণ্ডী? এত ক্রোধিত হইও না, তবচনে শতকোটি প্রণামী প্রভু। আয়ুষ্মান ভব। আমি জানি কেন তুমি রাগ করেছো। ভক্তকে একা উদ্ধার করা লাগিয়ে এসেছি কালীদহের কোলে তোমায় ছেড়ে, এতে তোমার রাগ হয়েছে? চণ্ডী আর রাগ নয়, এসো দুজন মিলে পরমী ভক্ত চাঁদ সদাগরকে আমরা উদ্ধার করব। শুধু তোমার ভক্ত নয়, চাঁদ আমার ভক্ত, চাঁদ আমার পরম ভক্ত। তাই বলি চণ্ডী, চাঁদের মস্তক রয়েছে ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ বিদ্যায় বিফলে ধর্ম যাবে রাসার তলে। তাই এই মুহূর্তে মধুকটিকা পরিত্যাগ করে এসো আমার সঙ্গে কৈলাস। দাঁড়াও! কি বলছো প্রভু? হে চণ্ডী, হে তুমি কি ভুলে গেছো হে। যতক্ষণ চাঁদ সদাগর আমাদের এই যুগলে চরে পুষ্পজল নিবেদন করে না, মুখে অন্য জল গ্রহণ করে না, সেই ভক্তকে বিপদের মুখে ঠেলে আমি কি করে যেতে পারি তোমার সাথে কৈলাস পর্বতে? আমি জানি চণ্ডী, জানি। চাঁদ আমাদের রামাচরণে পুষ্প জল না দিয়ে অন্ন গ্রহণ করে আমাদের নাম স্মরণ না করে থাকতে পারে না। সেই প্রধান ভক্ত চাঁদ আমার রয়েছে। শুধু তোমার ভক্ত নয়, চাঁদ আমারও ভক্ত। তাই তো বুঝিয়ে বলি, চাঁদের মস্তক রয়েছে ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ বিফলে যাবে। এসো চণ্ডী, এসো। আমি জানি তুমি আজ আমায় কেন এই কথা শোনাচ্ছ।
নিশ্চয় পদ্মা তোমার কাছে গেছে। কি বলছো তুমি? পদ্মা নিশ্চয় তোমায় কুমন্ত্র দিয়েছে। মন্ত্র? আর সেই কুমন্ত্র পেয়ে তুমি আমার কাছে এসে জমাই নেওয়ার জন্য আমি কিন্তু যাবো না। তাহলে কি বলতে চাও তুমি? কি বলতে চাই মানে আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি। আমার কি ভাবতে পাও? আমি বলি ভাঙ্গুড়ারে তোরে লজ্জা নাই যে তোর দেবতা বলে তাদের মুখে ছাই। আপনার মুন্ড কাটি উচিল রাবণ, হেন রাবণ বিনাশলে কিসেরই কারণ? একটি সেবক মরে আছে সংসারে, তারই তোদের সর্বনাশ শিক্ষায় পদ্মারে। বাগান বাড়ি কাটে চাঁদের, ছয় পুত্র মারে, ধনী জনের 14 ডিঙা তোমাতে চাও সাথে। অসম্ভব। হচ্ছেন বাল ভেঙে দিও না দণ্ডে। মহেশ্বর মুখটা চন্ডে তুমি এই লোকে কই অতি নিন্দা ছিল কিছু নাই যাও। সন্ধিয়ারের মধ্যে যদি মহাদোষী হয় সকল দোষ ঢুকাইয়া তার নাম করানো উচিত। বাহ, 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 বাহ। কি চমৎকার বাণী তোমার। হ্যাঁ তুমি বলতে চাইছো তাহলে আমার ভক্তকে ছেড়ে আমি যাই? হ্যাঁ আমার সঙ্গে যেতে হবে। অসম্ভব। যাবে না? না। তাহলে শ্রবণ করো। কি? আমি কাল ভৈরব। তুমি যদি কাল ভৈরব হও আমি হব কাল ভৈরব। শ্রবণ করো চন্ডে। আমি শ্রী। তুমি যদি হও শিব আমি হব শিব। চন্ডে। আমি রুদ্র। আমি রত্নারে। চন্ডে। আমি মহাকাল। তুমি যদি হও মহাকাল তবে ভুলে যেও না মহেশ্বর আমি হব মহাকাল। হাসলে চন্ডে হাসলে। কেন? আমি তোমায় পরীক্ষা করছিলাম ভক্তকাল কতটা হিত বাজারে রেখেছে, ভক্তকে কতটা তুমি ভালোবাসো। শুধু তুমি নয় চন্ডী, চলো দুজনে একত্রিত হয়ে ভক্ত চাঁদকে রক্ষা করো। এসো চন্ডী। সত্যি? হাত বাড়িয়ে দাও, সেই মধুকর রিংটাই আমায় টেনে নাও। তাই? হে চন্ডী। বাহ, আমি তোমার কথা শুনে বড়ই আনন্দিত হলাম। চলো, আর আমি একা নয়, আমরা দুইজনে মিলে ভক্তকে উদ্ধার করব। এসো এসো চন্ডী। এসো প্রভু। এসো এসো চন্ডী। তুমি যেও না, যেও না। মহারাজ, বসিল উথাল পাথাল কাণ্ড। জয় শ্রীরাম। এই তো যেন সেই মধুকণিকা আর এলো নাই। এই মুহূর্তে আমি করব ভরা ডুবি। আমি হচ্ছি রাম ভক্ত পবন পুত্র হনুমান। নিশ্চয় মনে বিপদে গলে নেই, রক্ষা করিতে আসিয়াছ বুঝি। না, তাহলে তবে শোনো, কি রক্ষা করতে পারি অবশ্যই। কি তার পূর্বে তোমায় ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। কোন দেবী মা জানকী সীতা? সেই অন্য দেবী নয়। তাহলে কে? মা দৈবতী, না মা লক্ষ্মী? না, তাহলে কে? সে অন্য কেউ নয়, শিব নন্দিনী, শিবের জননী, পাতালবাসিনী, সেই মনসা। দাও সদাগর দাও। ওই তার কুচক্রে কানের নামে তুমি মুখে উচ্চারণ করলে হ্যাঁ। বন্ধ করো সেই হিসাবে কথা। আজ যদি পারো তাহলে তুমি আমায় রক্ষা করো। তবে তুমি শুনে রেখো, কি? তুমি যদি পুজো না দাও আমিও তোমায় ছেড়ে দেব না সদাগর। কি করবে তুমি? এই মুহূর্তে এই মধুকণিকাকে করবো আমি জলে মগ্ন। অসম্ভব! জয় শ্রীরাম। জয় শিব শম্ভু! অভিমান শান্ত! জয় শিব শম্ভু! জয় শ্রীরাম। জয় শিব
ওই তো চাঁদের মধুকর ডিঙ্গাকে আমি ভরাডুবি করতে পেরেছি। আর এই বিলম্ব নয়, কোথায় দিদি? এই মুহূর্তে সেই চাঁদের দুর্দশা দেখিবারে যাব আমি। তাই এই নাগির আসনে নাগির ভূষণকে অদূরে রেখে দিয়ে কুলবধূ রূপ ধারণ করে চাঁদের উচিত শিক্ষা নয়ন করিব দর্শন। ওই না নীতি নীতি জানি রে বন্ধু